যে ব্যক্তি উত্তম কর্ম করে তার জীবনে কখনো খারাপ হবে না। সে এই জন্মে হোক বা পরের জন্মে ভালো ফল পাবেই। প্রকৃতির বিরুদ্ধাচরণ যারা করে তাদের সমগ্র জীবন হতাশায় ভরে ওঠে, আর সেই হতাশা থেকেই তার বিনাশ হয়। তাই জীবনে ধর্ম ও কর্মের পথ অনুসরণ করো। কেন অকারণ শঙ্কা করছো? কেন অকারণ চিন্তা করছো? কে তোমাকে মারতে পারবে? আত্মা সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না। না এই শরীর তোমার, না তুমি এই শরীরের। শরীর সৃষ্টি হয়েছে পঞ্চভূত দিয়ে, জল, বায়ু, আগুন, পৃথিবী ও আকাশ। আর একদিন শরীর এই পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে। আত্মা হলো অবিনশ্বর, একে কোনো অস্ত্র দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করা যায় না। একে আগুন চালাতে পারে না, জল ভেজাতে পারে না, বায়ু একে শুষ্ক করতে পারে না। তোমার কি হারিয়ে গেছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যে তুমি হারিয়ে ফেলেছ? তুমি কি সৃষ্টি করেছো যে তা ধ্বংস হয়ে গেছে? তুমি না কিছু নিয়ে এসেছো, না কিছু নিয়ে যাবে। যা কিছু নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো। যা কিছু দিয়েছো তাও এই পৃথিবীকেই দিয়েছো। যা কিছু তুমি পেয়েছো ভগবানের কাছ থেকে পেয়েছো। যা কিছু দিয়েছো তাও ভগবানকেই দিয়েছো। এই কথায় বিশ্বাস রাখো, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। যা হচ্ছে তাও ভালোই হচ্ছে। যা হবে তাও ভালোই হবে। যা ঘটে গেছে তার জন্য অনুতাপ করো না, ভবিষ্যতেরও চিন্তা করো না। বর্তমান চলছে। যাকে তুমি মৃত্যু ভাবছো সেটাই হলো জীবন। তুমি এক মুহূর্তে কোটিপতি হতে পারো, আবার পরের মুহূর্তে ভিখারি হয়ে যেতে পারো। আমার, তোমার, ছোট বড়, আপন পর সব ত্যাগ করো। এর ফলে দেখবে সব কিছুই তোমার, আর তুমি সব কিছু। যখন তুমি ক্রোধান্বিত হও তুমি বিভ্রান্ত হয়ে যাও। এই বিভ্রান্তির ফলে তোমার বুদ্ধি লোপ পায়। বুদ্ধি লোপ পাওয়ার ফলে তোমার যে কোনো বিষয়ে যুক্তি দেওয়ার ক্ষমতা কমে যায়। যখন কোনো মানুষের যুক্তি বুদ্ধি লোপ পায় তার পতন অনিবার্য হয়। তাই ক্রোধকে সম্বরণ করো। মন খুবই চঞ্চল প্রকৃতির হয়, আর তাই মনকে নিয়ন্ত্রণ করা খুবই আবশ্যক। যে মানুষ মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার মন তার শত্রুর পছন্দ মতো কাজ করে, আর ধীরে ধীরে সেই ব্যক্তি ভুল পথে অগ্রসর হয়। তাই অত্যন্ত যত্ন করে অশান্ত মনকে নিজের বশে নিয়ে আসতে হবে। মনকে শান্ত করা সরলও আবার অত্যন্ত কঠিনও। যদি কোনো মানুষ ধীর মতির ও অটল সংকল্পের অধিকারী হয় তাহলে সে সরলতার সঙ্গে নিজের মনকে বশে নিয়ে আসতে পারবে। কিন্তু যদি কোনো মানুষ ধীর মতির না হয় তাহলে সে অটল সংকল্পের অধিকারীও হতে পারবে না। ফলে সেই মানুষ জন্ম জন্মান্তর ধরে বিচরণ করতে থাকে। পরমাত্মা, ধর্ম ও
ও সত্যের প্রতি বিশ্বাস থেকে কোনো মানুষ অটল সংকল্পের অধিকারী হতে পারে। কোনো মানুষ নিজের কর্ম থেকে পালিয়ে যেতে পারবে না। কর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে। এই জন্য সব সময় শুভ এবং ভালো কর্ম করো। সঠিক কর্ম সেটা নয় যার ফল সর্বদা সঠিক হয়, উপরন্তু সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো অসৎ হয় না। না সুখ স্থায়ী না দুঃখ স্থায়ী। এই সংসার পরিবর্তনশীল। পরিবর্তন প্রকৃতির নিয়ম। এখানে কোনো বস্তুই স্থায়ী নয়। আমাদের শরীরের অবস্থাও স্থায়ী নয়। তাই সুখ বা দুঃখ কি করে স্থায়ী হবে? মানুষকে সুখ ও দুঃখ দুটোই ভোগ করতে হবে। সুখ আর দুঃখ একটি চক্রের দুটি অর্ধভাগ, আর এই চক্র চলতে থাকে, চলতেই থাকে। মানুষ যদি ফলের আশা ত্যাগ করে কর্মকে নিজের ধর্ম ও কর্তব্য মনে করে, তাহলে সেটা নিষ্কাম কর্ম হয়। ফল তো অবশ্যই মিলবে, কিন্তু মানুষের এই ফলকে ভগবানের ইচ্ছা ভেবেই স্বীকার করা উচিত। জ্ঞানী মানুষ এই যোগকে আপন করেই কর্মযোগী হয়। যে মানুষ ফল পাওয়ার ইচ্ছেকে সামনে রেখে কর্ম করে, তার মন কর্ম আর কর্তব্যের মধ্যে বিচলিত হয়ে যায়। এই জন্যই কর্ম করো, কিন্তু ফলের ইচ্ছা করো না। না কারো মৃত্যুর শোক করো, না কারোর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার দুঃখ পালন করো। যাকে তুমি ভাবছো তোমার মৃত্যুর পর শোক পালন করবে, সারা জীবন কাঁদতে থাকবে, তা সম্পূর্ণ অসত্য। কিছুদিনের মধ্যেই যে কাঁদছিল তাকে তুমি হাসি খুশিতে ভরে উঠতে দেখবে। বন্ধু 4 দিন কাঁদে, ভাই 10 দিন কাঁদে, পত্নী এর থেকেও বেশি দিন কাঁদে, মা সবচেয়ে বেশি কাঁদে। কিন্তু সবার অশ্রু ধীরে ধীরে শুকিয়ে যায়, আর সেই চোখে নতুন নতুন স্বপ্নের সম্ভাবনা জল জল করতে থাকে। সংসারে জ্ঞানের থেকে বেশি পবিত্রতা দিতে পারে এরকম কোনো বস্তু নেই, এরকম কোনো তত্ত্বও নেই। জ্ঞানই সর্বশ্রেষ্ঠ। যে অজ্ঞানী, তার মধ্যে কোনো শ্রদ্ধা ভাব থাকে না। সে প্রত্যেক বিষয়ে শঙ্কা প্রকাশ করে, সংশয়ান্বিত থাকে। এর ফলে তার বিনাশ নিশ্চিত। সেই ব্যক্তির না এই জন্মে সুখ লাভ হয়, না পরজন্মে। সংশয়কে ত্যাগ করে তোমার ভিতরে যে মুনি বসে আছেন তাকে জাগাও ও জ্ঞান যোগী হও। যখন যখন ধর্মের বিনাশ হয়, তখন তখনই আমি আবির্ভূত হই। যখন যখন অধর্ম বৃদ্ধি পায়, তখন তখনই আমি আবির্ভূত হই। সজ্জন লোকেদের রক্ষা করার জন্য আমি আবির্ভূত হই। দুষ্ট লোকেদের বিনাশ করার জন্য আমি আবির্ভূত হই। ধর্মের স্থাপনা করার জন্যই আমি আবির্ভূত হই, এবং যুগ যুগ ধরে আমি জন্ম নিই। আমি সংসারের প্রত্যেক কোণায় রয়েছি।